তারেক রহমান বিমর্ষ। তারেক রহমান অনেকটা ভারসাম্যহীন। বিএনপিতেই তারেক রহমানের রাজনীতি এলোমেলো। তারেক রহমানের যে একটা সুপ্রিমেসি ছিল, যে অত্যন্ত গোছালো কথা বলেন, হিসাব নিকাশ করে কথা বলেন, ভেবে চিনতে কথা বলেন, বেফাস কথা বলেন না। না, তারেক রহমানের এখনো সেই ইমেজ নেই। তিনি খেই হারিয়ে ফেলেছেন। গত 3 দিন যাবৎ তার কণ্ঠে পরাজয়ের সুর, যে তিনি হেরে যাচ্ছেন। এক ব্যর্থ পুরুষ, এক ব্যর্থ সন্তান, এক ব্যর্থ ভারপ্রাপ্ত চেয়ারপারসন আকাশচুম্বী জনপ্রিয় দল বিএনপিকে মাটির সাথে মিশে গেছে, যার হাত ধরে হিজ তারেক রহমান। দর্শক, জিয়াউর রহমানের হাত ধরে বিএনপির উত্থান, খালেদা জিয়ার হাত ধরে বিএনপির বিকাশ, আর তারেক রহমানের হাত ধরে বিএনপির পতন। আপনি একটু চিন্তা করেন, আজ থেকে 1 বছর 4 মাস আগে বিএনপির জনপ্রিয়তাটা কত ছিল? আকাশচুম্বী জনপ্রিয় দল ছিল। এদেশের 80%-এর ঊর্ধ্বে বা 75 থেকে 80% মানুষ বিএনপিকে সমর্থন করে। এখন 10 থেকে 12% মানুষ বিএনপিকে সমর্থন করে না। যেসব জরিপের দেখছেন 10-12%-এর উপরে বিএনপি সমর্থক, ওটা ভুয়া। মানুষ বিএনপিকে ঘৃণা করে। এটা তারেক রহমানের অ্যাচিভমেন্ট। তারেক রহমান ভেবেছিল তিনি যে জুলুমের শিকার হয়েছেন, তাতে তার যে সেই মহা দুর্নীতি, 10% খাম্বা ইত্যাদি, এগুলো সব ধামাচাপা পড়ে যাবে। গিয়াসউদ্দিন আল মামুন, না, কিছুই হয়নি, ধামাচাপা পড়েনি, আবার সেগুলো সামনে আসছে। তারেক রহমান খেই হারিয়ে ফেলে তিনি নিজের অবস্থান থেকে নাকে খত দিয়ে বাবা এবং মাকে অপমান করে বলছেন যে জামাত 71 সালে কি করেছিল সেটা মনে রাখতে হবে। এই বক্তব্য জিয়াউর রহমানকে অপমান, খালেদা জিয়াকে চপেটাঘাত। কারণ 71-এ কে কি করেছিল এটা বিভাজনের ভিত্তিতে কখনো জিয়াউর রহমান কিংবা খালেদা জিয়া রাজনীতি করত না। বিএনপির রাজনীতি ছিল 71 বিতর্কের ঊর্ধ্বে। লেটস ফরওয়ার্ড, চলো আমরা সামনে এগিয়ে যাই। সেখানে তারেক রহমান সে 71 নিয়ে আওয়ামী স্টাইলে কসলাকুস্তি করছেন। আসলে যদি তারেক রহমানের সামনে কোনো রাজনীতি থাকতো, কোনো এলিমেন্টস থাকতো, ইনগ্রেডিয়েন্টস থাকতো, তাহলে এই বস্তা পচা আওয়ামী চেতনাধারী রাজনীতি তারেক রহমান করতেন না। খেই হারিয়ে ফেলে সবকিছু এলোমেলো করে হতাশ হয়ে কথা বলেছেন। এখন আবার কি বলছেন দেখেন, যে শুধু আমি ভালো অন্য সবাই খারাপ, এই চিন্তা থেকে বের হয়ে আসতে হবে। এর মানে সমাজে প্রতিষ্ঠিত হয়েছে জামাত ভালো, বিএনপি খারাপ, আওয়ামী লীগ খারাপ। এখন বোঝাতে চাচ্ছে না, বিএনপি আওয়ামী লীগ সবাই খারাপ না, আমরা একটু হলেও ভালো। এখন তুলনামূলক বিচার করতে যাচ্ছেন, এটা পরাজয়ের সুর। যে শুধু আমি ভালো অন্য সবাই খারাপ। আবার তারেক রহমান বলছেন গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করতে বহু ষড়যন্ত্র চলছে। এই যে ষড়যন্ত্র তত্ত্ব, কথায় কথায় ষড়যন্ত্র তত্ত্ব, এটা হচ্ছে পরাজয়ের আসল সুর। যারা পরাজিত হতে যাচ্ছে তারাই বারবার ষড়যন্ত্র ষড়যন্ত্র বলে, আর যারা জিতবে তারা ষড়যন্ত্র ষড়যন্ত্র বলে। এটা ওয়ার্ল্ড পলিটিক্যাল হিস্ট্রি, রিয়ালিটি। কোল্ড ওয়ারের সময় সোভিয়েত ইউনিয়নের থিওরি ছিল একটা কনস্পাইরেসি থিওরি। এমনকি পিওর সায়েন্সকে তারা কনস্পাইরেসি থিওরি দিয়ে ডিল করত। যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা চাঁদে গিয়েছে, তারা বলতো ওটা ষড়যন্ত্র, ওটা হলিউডের সিনেমা। এরকম নানান ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে সবকিছু ডিল করার চেষ্টা করত। এক পর্যায়ে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে, তাদের পতন হয়েছে। অতএব যাদের পতন হবে তারা অযাচিতভাবে কথায় কথায় ষড়যন্ত্র দেখে, আর যারা বিজয়ী হবে তারা এইভাবে ষড়যন্ত্র দেখে না। আর আসলে ষড়যন্ত্র ওইভাবে নেই, আর যতটুকু আছে ষড়যন্ত্র আছে থাকবে, ওইটাকে সামনে আনে না বিজয়ী দল। তারা ওটা মোকাবেলা করতে পারে, ষড়যন্ত্র ব্যর্থ করতে পারে। তারা জাতিকে আশার বাণী শোনায়। পার্থক্যটা দেখেন, ভেরি সিম্পল। তারেক রহমান নিজে বলছেন গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করতে বহু ষড়যন্ত্র চলছে। মানে বিএনপি তারেক রহমানের কথায় শুধু ষড়যন্ত্র ষড়যন্ত্র ষড়যন্ত্র, এর বাইরে কোনো কথা নেই। আর জামাতের কথায় আমিরে জামাত, সেক্রেটারি জেনারেল, এদের কথার দিকে তাকান। আমরা নারীদের জন্য এই করব, পুরুষদের জন্য এই করব, কর্মসংস্থান করব, দুর্নীতির বিরুদ্ধে এই করব। মানে শুধু প্রতিশ্রুতি প্রতিশ্রুতি প্রতিশ্রুতি, আশার বাণী, বাংলাদেশ হবে সিঙ্গাপুর, অমুক তমুক। আশার বাণী ছাড়া জামাত নেতাদের কণ্ঠে কোনো কথা নাই।
প্রতিশ্রুতি ছাড়া কিভাবে দেশ গঠন করবেন, জাতি গঠন করবেন, এর বাইরে তাদের কোনো কথা নেই। আর বিএনপির কথা হচ্ছে শুধু ষড়যন্ত্র। তাহলে কারা বিজয়ী হতে যাচ্ছে আর কারা পরাজিত হতে যাচ্ছে, আন্ডারস্ট্যান্ড? তারেক রহমানের কণ্ঠে এখন পরাজয়ের সুর। প্রমাণ এই যে বলছেন যে ষড়যন্ত্র চলছে, এটা একটা দলিল যে এইসব ষড়যন্ত্রের কথা সম্ভাব্য পরাজিতরাই বলে। আর একটা হচ্ছে ওই যে জামাতকে ৭১ নিয়ে আওয়ামী স্টাইলে সমালোচনা করেছেন, ওটাই হচ্ছে প্রমাণ যে আসলে কোনো রাজনীতি নাই, সবকিছু এলোমেলো হয়েছে বলে এখন এই ৭১-এর কথা বলছেন। অথচ এটা বলে শেষ পর্যন্ত তো আওয়ামী লীগই টিকতে পারেনি। বাংলাদেশের মানুষ সেই ৭১-এ কি হয়েছিল কি ওটা নিয়ে কাউকে বিবেচনা করে না। আপনি কি চান্দাবাজ না লুটপাটকারী, প্রশ্ন হচ্ছে এটা। ৭১-এ কি, ৭১-এ যারা ছিল এরা কেউ জীবিত নাই। জামায়াতের ৭১ প্রজন্ম জীবিত নেই, দ্যাট ইজ টোটালি ইরেলেভেন্ট। ওটা নিয়ে কোনো বিতর্কই নেই। বিতর্ক হচ্ছে আপনি চান্দাবাজ না ধান্দাবাজ, আপনি কি শরিয়া আইন মানেন কি মানেন না। অতএব তারেক রহমান যতই ৭১ সামনে আনার চেষ্টা করুক, আওয়ামী লীগ পালানোর সাথে সাথে ৭১-এর চেতনা নিয়ে পালিয়েছে। ৭১-এর চেতনা মানে ৭১-এর ভুয়ো চেতনা। আর ৭১-এর যে মূল চেতনা ওটা সমাজ এস্টাবলিশড, ওটা সবাই ধারণ করে। এবং এটা নিয়ে রাজনীতি করার কিছু নেই, কারণ বাংলাদেশ আর পাকিস্তান হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। অতএব স্পষ্ট যে তারেক রহমানের কণ্ঠে পরাজয়ের সুর। দেশে গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করতে বহু ষড়যন্ত্র চলছে, এখনো চলছে বলে মন্তব্য করেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই ষড়যন্ত্র যদি বিএনপি জিজ্ঞেস করা হয় যে এটা তাফসীর করেন, ষড়যন্ত্রটা কি, তখন ঘুরে ফিরে আসবে এই যে আগামী নির্বাচনে বিএনপি পরাজিত হবে, বিএনপি নিজেরাও জানে। এখন পরাজয়ের পর কি বলবে? বলবে যে ষড়যন্ত্রের মাধ্যমে পরাজিত হয়েছে। ওইটাই এখন বলছে তারেক রহমান। এটা হচ্ছে সম্ভাব্য পরাজয়ের সুর। বুঝতে পারছেন আমি পরাজয়ের সুর কেন বললাম? গণতন্ত্রের কোনো বিকল্প নেই জানিয়ে তিনি বলেন। তাহলে আপনার দলে পরিবারতন্ত্র কেন? আপনি রাষ্ট্রে গণতন্ত্র চান, আপনি নেতা হয়ে আছেন বাবা মায়ের কোটায়, ঠিক আছে, বাবা মায়ের কোটাটাকেও তো আপনি বৈধতা দিতে পারেন একটা কাউন্সিলের মাধ্যমে। আপনি গত 10 বছরে একটা কাউন্সিল করতে পারেননি। 16 সালে না কবে সালে একটা কাউন্সিল করেছিলেন, ভুংবাং একটা কাউন্সিল। আপনার দলে পুরোটাই স্বৈরতন্ত্র, গণতান্ত্রিক কোনো প্রক্রিয়া নাই। নেতৃত্ব নির্বাচন থেকে শুরু করে আপনি নিজেই নির্বাচিত কোনো ভারপ্রাপ্ত চেয়ারপারসন বা কিছুই না। আপনার দলের মধ্যে পার্টি ডেমোক্রেসি নেই, আপনার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ডেমোক্রেসি নেই। আপনি কিসের ডেমোক্রেসিতে বিশ্বাস করেন? এগুলো মানুষ বিশ্বাস করে না। অতএব দর্শক, সব মিলিয়ে তারেক রহমানের রাজনীতি, এদিকে দেশে আসতে পারছেন না, অসুস্থ মা, জাতীয় সব জরিপে বিএনপি ধরা খাচ্ছে।